দিনটি কেটে গেল আমার। বাসর ঘরে যে মরেছে মনে প্রাণ স্বামী, আজও জানি না আমার মাতা পিতা, জানি না আমার আত্মীয় স্বজনেরা, জানি না জানি রে কি করে এই দুঃখের সংবাদ দেব আমার মায়ের বাড়ি। হে ভগবান, এই দুঃখের দিনে আপনি বলে কেউ রইল না আমার। নিজের মা বাবা আত্মীয় স্বজনের সবাই থেকেও যেন আমি আজ একাকিনী হয়ে গেছি। এই দুঃখের সংবাদে যদি মা জানে, হয়তো কেঁদে পাগলই হয়ে যাবে। ওগো মা, আজকের এই দিনে আমি তোমায় আমার এই দুঃখের সংবাদ দিতে পারলাম না মা গো। বেশ কয়েকদিন হয়ে গেল আমি এই গাছতলাতে বসে আছি, বৃক্ষের তলায় বসে বসে যেন ডুকরে ডুকরে কাঁদছি। আমার মা বাবা গেছে আমার খাবার জোগাড় করার জন্য, কিন্তু এখন পর্যন্ত তারা ফিরে এলো না। জানি না কোথা থেকে কাল বৈশাখী এলো। সেই কাল বৈশাখীর ঝড়ে আমার বাসাখানি ভেঙে দিল। বাতাসে আমি মাটিতে পড়ে গেছে, তাই চুপ করে বসে আছি। ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। তাই তো তাহলে কি আমি ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারবো না? একই ওদূর থেকে কি যেন দেখতে পায়। মধ্য গঙ্গার জলে আজকে স্রোতের হিল্লোলে উজান পথে আজকে একবার ডুবছে একবার উঠছে, ঠিক এমনি ভাবে কি যেন ভেসে আসছে। তাই ওই ঠিক মনে হচ্ছে যেন একটি মান্দাস, কলার ভেলা, সোলার মঞ্জুস, আর দরজায় বসে রয়েছে একজন মানুষ, বক্ষে যেন কি ধরে আছে। তাই আমি এখানে খা খা করে রব করব। খা মা, খা মা। কে বাছা তুমি? মাগো, আজ অমনি করে মা মা বলে তুমি কেঁদে চলেছ? মাগো, আমি হচ্ছি মাতৃকাঙালিনী, এক শ্বেতকাগের বাচ্চা মা, শ্বেতকাগের ছানা। আমার মা বাবা গেছে আমার খাবার জোগাড় করার জন্য, কিন্তু এখনো ফিরে এলো না। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না মা। তাই বলি মা, তুমি কে জননী? আমি কি জনমে দুঃখিনী? জনম দুঃখিনী, সঙ্গে রয়েছে আমার মৃত্যু স্বামী। তোমার মৃত্যু স্বামী? ওগো মা, তোমার কাছে আমি করজোরে মিনতি করছি মাগো, তোমার ওই মৃত্যু স্বামীকে আমার সম্মুখে নিক্ষেপ করে দাও। আমি ওর ওই মাংস ভক্ষণ করে আমার তাপিত প্রাণকে আমি শীতল করব। সেটা? হ্যাঁ মা, হ্যাঁ। না না কাকা, এই মৃত্যু স্বামী ছাড়া আমার জীবনে কেউ নেই। সে তো মারা গেছে জননী। আমি তোমাকে খেতে দিতে পারবো না। খেতে দিতে পারবে না? স্বামীকে ফিরিয়ে পাবার জন্য আমি এই অকল সাগরে আজ ভেসে চলেছি। মা, তুমি তোমার মৃত্যু স্বামীকে ফিরিয়ে পাওয়ার জন্য এই অকুল সাগরে উজান পথে তুমি ভেসে চলেছ? মাগো, একটি কথা বলবো? বলো। দেখো দেখো মা, আমি যে আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমার উদরখানি যেন দাউ দাউ করে জ্বলছে। সেটা? হ্যাঁ মা, হ্যাঁ। আজকে যদি তোমার সম্মুখে আমি মারা যাই, তাহলে তোমার কার্য কি সমাধান হবে জননী? না, বেশ, আমি তোমার ক্ষুধা তো নিবারণই করে দিলাম। সেটা মাগো, তুমি তো আমার এই ভাষা বুঝতে পারছো। হ্যাঁ মা, হ্যাঁ। তুমি কি পারবে তুমি আমার একটি কাজ সফল করতে? ওগো জননী,
তুমি আমার ক্ষুধার্ত নিবারণ করে দিয়েছো, তুমি আমার উদর জ্বালা তুমি আমার পূর্ণ করে দিয়েছো। তুমি যে কাজ বলবে সেই কাজ আমি করে দেবো তোমাকে মা। পারবে তুমি? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, তুমি আমাকে বলে দাও। কর্ণপাত্র শ্রবণ করো। বেশ, বলো মা, বলো। ও সে তো কাগা রে ওরে মায়ের বাড়ি দেখো সমাচার। তোমার মায়ের বাড়ি আমাকে সংবাদ দিতে হবে। বেশ, বলো। ওরে মায়ের আঙিনাতে চন্দনের গাছ, তার নিচে আছে কানারে ডালের বৃক্ষের গাছ। তোমার মায়ের গৃহে আঙিনাতে চন্দন বৃক্ষ এবং তার নিচে ডালের বৃক্ষ রয়েছে। সেটা হ্যাঁ মা, হ্যাঁ। বাসর ঘরে মরিছে মরে প্রাণপতি। এই সংবাদ তুমি দিতে পারবে আমারে মাকে গিয়ে? মাগো, সংবাদ আমি দিতে পারতাম, কিন্তু একটি কথা বলবো মা। শোনো মা, শোনো। জানি না পূর্বজন্মে কি এমন কর্ম করেছিলাম যার জন্য আজকে তোমার ভাষা আমি বুঝতে পারছি, আর তুমি এমন কি কর্ম করেছো বলেই আমার ভাষা তুমি বুঝতে পারছো। সেটা কিন্তু তোমার মা, তোমার পরিবারের লোক কি আমার ভাষা বুঝতে পারবে জননী? সত্যি বলেছো কাকা, তুমি অপেক্ষা করো, আমি তোমাকে একটু সুন্দর করে পত্র লিখে দেব। বেশ, তাই করো মা। ও কি ও রে ওরে পত্র লিখি আমি ঘুরা দেব শিয়া। অঞ্চল ছিড়িয়া আমি বানা দিলাম পত্রখানি, নয়নের
সত্যি লিখলাম মাগো আমার এই দুঃখের কথা, তুমি আমার পত্রখানা গ্রহণই করিও মা। ইতি তোমার আমি বেহুলা। শ্বেতা মা, এই পত্র তুমি কোন সময় দেবে, কোন সময় দেবে না জানো কাকা? তুমি আমাকে বলে দাও আমি কোন সময় দেব আর কোন সময় দেব না। বেশ, কর্ণপাতকে শ্রবণ কর। বেশ, বলো মা। ওরে যখন মায়া মা সিনানিতে যা পতয় করি কারা নাচিও তা। যখন তোমার জন্য স্নান করতে যাবে তখন পত্র করে দেব না, তখন দিলে কি হবে মা? ওরে না জানি মায়া মা সঙ্গেতে জলে সম্পদে মা মারা যাবে। কি বলছো তুমি? ঠিক আছে, ওই সময় আমি দেব না। ওরে যখন মায়া মা বসন পরে পত্রয় করি কারা নাতি উতারে। যখন তোমার জন্য পছন্দ করবে তখন পত্র করে দেব না, তখন দিলে কি হবে মা? ওরে না জানি মায়া মা সঙ্গেতে গলায় বস্ত্র দিয়ে মা মারা যাবে। কি বলছো জননী? হ্যাঁ, আমি তখন দেব না, তবে তুমি আমাকে বলে দাও কখন দিতে গেলে ভালো হবে। ওই চন্দনী তলায় মা যখন শুকাইবে গে, সেই সময় দিও তুমি দক্ষিণী রোদে। শিখা চন্দন বৃক্ষের নিচে যখন মা শুকাইবে কেশ, সেই সময় দিয়ে তুমি এই দক্ষিণী রোদে, বেশ মা, বেশ তাই সেই হবে। সময় দিলে হয়তো 6 বডি মাকে বুঝিয়ে রাখবে। তাই করবো জননী। তুমি তোমার ওই পত্রখানি আমার চঞ্চুতে ধরিয়ে দাও, আমি বেশ কাকা। সেই পত্রখানি নিয়ে আকাশ পথে উড়ে চলে যাব। এই তো, এই তো আমি পেয়েছি তোমার দেওয়া পত্র। এই পত্র নিয়ে আমি আকাশে উড়ে যাব। মাগো, যেন তোমার কার্য সমাধান করতে পারি এই আশা করে আমি আকাশ পথে উড়ে চলে যাব। হা 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 কি হা। তুমি অমন করে বসে পড়লে কেন কাকা? মা, আমি বিস্মরণ হয়ে গেছিলাম জননী। আমি যে কয়েকদিনের শিশু শাবক ছানা, আমার ডানা পাখা এখনই হয়নি মা। আমি কি করে আকাশে উঠতে পারবো বলো জননী? শিক্ষা, আমি তোমাকে প্রাণ খুলে আশীর্বাদ করলাম। আমার আশীর্বাদে উঠতে পারবে তুমি ওই মুক্ত আকাশে, উড়ে যেতে পারবে তুমি আমার মায়ের গোচরে। যাও কাকা যাও, এই দুঃখের সংবাদই মাকে গিয়ে দাও। বেশ, এই তো এই তো এই তো ডানা পাখা আমার হয়েছে। এবার এই ডানা পাখা নিয়ে আমি উঠতে পারছি। বেশ ভাবে এবার আমি চলে যাব সুদূর উজ্জয়িনী নগর। ওই তো খা খা। ওই তো যেন দেখতে দেখতে শ্বেতকা ঘুরে চলে গেল আমার এই মায়ের বাড়ি। ওরে বেহুলা, আজ তোকে বিবাহ দিয়ে এই উজানি থেকে পাঠিয়েছি চম্পরা নগরে। নাবালিকা মেয়ে আমার, না জানি শ্বশুরালয়ে গিয়ে এই সময় কি করছে।
তার শ্বশুর শাশুড়িকে জানি না কিভাবে সে মানিয়ে নিয়েছে। যেভাবে কর্ম করতে বলেছিলাম সেভাবে সেভাবে সব কর্ম করছে তো। তাই তো বেহুলাকে নিয়ে আমার মনে বড় দুশ্চিন্তা হয়। ওরে বেহুলা, আর জানি না মা, শ্বশুরালয়ে গিয়ে এই সময় তুই কি করছিস? শুধু মা হয়ে দূর থেকে ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করব, ওগো ভগবান, তুমি আমার মেয়েকে সুখে রেখো, আমার মেয়ে যেন ভালো থাকে ঠাকুর। আজ তোমার চরণে আমার এইটুকুই নিবেদন। আজ অষ্টমঙ্গলার দিন, তাই তো বেহুলাকে কথা দিয়েছিলাম অষ্টমঙ্গলার দিন প্রভাতে তার দুই দাদাকে পাঠিয়ে দেব তাকে আনতে। তাই অনেক বিলম্ব হয়ে গেল। ওই বধূমাতাদেরকে ডেকে নিয়ে অষ্টমঙ্গলায় পাঠানোর ব্যবস্থা করতে হবে। বৌমা, বৌমা, কোথায় রয়েছো মা তোমরা? আসি মা। একটিবার ছুটে এসো মা। আপনার চরণে প্রণাম জননী। আশীর্বাদ করি মা, সুখে থাকো তোমরা। বৌমা, বলো মা। বলি। কোথায় ছিলে মা এতক্ষণ? তোমরা কি ভুলে গেছো আজ কোন দিন? আজ যে অষ্টমঙ্গলার দিন। আজ যে বেহুলার কাছে তার দাদাদেরকে পাঠাতে হবে। তোমরা সেই ব্যবস্থা করছো তো মা? সত্যি মা, কেন করবো না? আপনি তো কালকেই বলেছি বৌমা, আজকে হচ্ছে অষ্টমঙ্গলা, তাই তোমরা একদিন আগেই সমস্ত কিছু সেরে রাখবে। সম্পূর্ণ। তাই আমি স্নান করি, পুজো অর্চনা সেরে আপনার কাছে আসলাম। বা বৌমা, তোমাদের জন্য, তোমরা আছো জন্যই তো আমি নিশ্চিন্তভাবে থাকতে পারি। তোমরা সমস্ত জোগাড় করে দিয়েছো। কিন্তু জানো বৌমা, বলি। এই খুশির দিনে, এত আনন্দের দিনে, তবুও কেন যেন আমার বুকের ভেতরে কেমন যেন একটা ভয় সাড়া দিচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে আমার বেহুলা ভালো নেই। মনে হয় সে খুব কষ্টে রয়েছে। এই কি বলছেন না মা? এই কথা যে বলতে নেই। অমন কথা ভাবলি শুধু শুধু দুশ্চিন্তা করবেন আপনি। না মা, চলে ভাবতে তো চাই না, কিন্তু জানো মা, তো সন্তানরা যদি মায়ের কাছে না থাকে, সন্তানরা চোখের আড়াল হয়ে গেলেই সন্তানদেরকে নিয়ে মাদের বড় দুশ্চিন্তা হয়, বড় কু ডাকে গো। তাই বৌমা, চলো না, শরীরটা বড় ক্লান্ত। আসুন, আমায় নিয়ে চলো, একটু ওই চন্দন বৃক্ষের তলায় গিয়ে বসবো। বসেন মা। এখানে বসো মা। অনেক দূর পথ আমি অতিক্রম করলাম। ভূমণ্ডল পথে আমি উঠতে উঠতে উজ্জয়িনীর কোনায় কোনায় আমি ঘুরেছি, কিন্তু কোথাও কোনো অট্টালিকার পাশে চন্দন বৃক্ষ দেখতে পেলাম না, ডালিম বৃক্ষ দেখতে পাচ্ছি না। তাহলে কি আমি ওই দুঃখিনী মায়ের সংবাদ তার জননীর কাছে দিতে পারবো না? দেখি আরো কিছু দূর এগিয়ে যায়। একই এই সুন্দর অট্টালিকার আঙিনায় রয়েছে একটি চন্দন বৃক্ষ, তার নিচে রয়েছে ডালিম বৃক্ষ। ওই ডালিম বৃক্ষের তলায় এক জননী বসে রয়েছে, তার পাশে ঠিক যেন মনে হচ্ছে তার পুত্রবধূগণ তার কেশ বিন্যাস করছে। তাহলে কি এটাই হবে সেই দুঃখিনী মায়ের জননী? এবার আমি সারা দেব। খা খা খা। মধুমাতা, দেখেছো মা? কি হলো মা? আজ আমাদের উঠোন প্রাঙ্গণে যেন কাকা কা শব্দে রক্ত তুলেছে। কেন? সত্যি বলছি, তোমায় বলেছিলাম না বৌমা, আমার বুকের ভেতরে কেমন যেন একটা ভয় সাড়া দিচ্ছে। নিশ্চয়ই
নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে। ছি, আপনি এমনটা ভাবেন না। বনের কাক উড়ে এসে মস্তকের উপরে খাগা করে রব করেছে তো কি হয়েছে মা? আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, সেই কাককে আমরা তাড়িয়ে দিচ্ছি। বেশ, তাড়ানোর ব্যবস্থা করো মা। খা খা যা খা খা শতবার চেষ্টা করার পরেও দেখেছো মা, ঘুরে যায় না। তোমরা শতবার চেষ্টা করার পরেও এই কাকা যেন আমাদের উঠোন প্রাঙ্গণের মস্তকের উপর থেকে সরে যাচ্ছে না। মা দাঁড়াও মা, হরে কাকা, আমি জানি না কাকা আজ কোন খবর নিয়ে তুমি আমাদের উঠোনের প্রাঙ্গণে এইভাবে কা 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 শব্দের রব তুলেছ। আমি জানি না, আমি তোমার ভাষা বুঝতে পারছি না। তাই কাকা, তুমি তো আমার ভাষা বুঝতে পারো। যদি কোনো সুসংবাদ নিয়ে আসো, গিয়ে বসো এই কাঁচা ডালে। আর যদি নিয়ে আসো কোনো দুঃখের সংবাদ, তাহলে গিয়ে বসবো ওই শুকনো ডালে। আমি তো কোনো সুখের সংবাদ নিয়ে আসিনি, আমি নিয়ে এসেছি দুঃখের সংবাদ। তাই এই শুকনো ডালে আমি বসলাম। শুকনো ডালে বসে আমি ওই দুঃখিনীর সংবাদ আমি এখানে নিক্ষেপ করব। খা, 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 খা। মধুমাতা, দেখেছো সেই কাক যেন আমার কথা শোনা মাত্র সে গিয়ে বসেছে ওই শুকনো ডালে। মধুমাতা, নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে, কিন্তু কার? হ্যাঁ, আমার বেহুলার অমঙ্গল হয়েছে। বৌমা, শান্ত হও মা, শান্ত হও। আপনি শুধু অমঙ্গল অমঙ্গল অমঙ্গলের কথা কেন তুলে ধরছেন? আমার যে ভিতরে ভালো লাগছে না মা। অমঙ্গলের কথা ভাবলে যে অমঙ্গল আসে সংসারে, তবে আপনি তো সবই জানেন মা। তোমরা বলছো আপনি বসেন, আমি কোনো দুশ্চিন্তা করবো না, তাই তো? দুশ্চিন্তা করবেন না মা। বেশ মা, তোমাদের কথাই যেন সত্যি হয়, আমার ভাবনা চিন্তা যেন সব মিথ্যে হয়। বেশ, আপনি বসেন, আমি এই উঠোনখানা ঝাড় দিয়ে দিই। বেশ মা, তাই করো। সে কি একখানা অঙ্গুরি আর সাড়ে ছেঁড়া অঞ্জলি পত্র? মা, হ্যাঁ মা, কি হয়েছে মা? কি হয়েছে মধুমাতা? দেখেন একখানা অঙ্গুরি, অঙ্গুরি? তার সাথে সাড়ে ছেঁড়া অঞ্চল। অঙ্গুরি দেখি তো মা। দেখেন অঙ্গুরিটা। একি মা, অঙ্গুরি? বৌমা, ও বৌমা, শোনো, এদিকে এসো মা। বলে মা, দেখো তো, দেখো কি হলো বলে? এই অঙ্গুরিখানা দেখে চিনতে পারছো তো? এই অঙ্গুরিখানা মনে পড়ছে না তাই আপনি তো? আমার আপনি আপনার জামাতাকে বরণ করবার সময় বরণ হ্যাঁ করে মা, তুলেছিলেন না? আমার জামাতাকে বরণ করার সময় এই অঙ্গুরিখানা আমি জামাতার হস্তে পরিয়ে দিয়েছিলাম, কিন্তু এই অঙ্গুরি উঠোন প্রাঙ্গণে কি করে এলো মা? কি করে? জানি না মা, হয়তো আপনার জামাতা স্নান করতে গিয়েছিল, সেখান থেকে শ্বেত কাগজ নিয়ে এসেছি খাবার বস্তু ভেবে। তাই তাই হবে হয়তো। বৌমা, অঙ্গুরিখানা ধরো তো মা। আর বৌমা, তুমি বললে অঙ্গুরির সঙ্গে একখানা কি রয়েছে? শাড়ির ছেঁড়া অঞ্চল। শাড়ির ছেঁড়া অঞ্চল? মনে একটু হয় ভালো এই করে দেখো অঞ্চলে তো মা। কিছু লেখা রয়েছে। কিছু লেখা রয়েছে? কি লেখা রয়েছে মা? তুমি একটিবার আমায় পাঠ করে শোনাও তো। ওই বেশ। শাড়ির অঞ্চলে কি লেখা রয়েছে? আপনি নিশ্চিন্তে বসুন। ও মা, হ্যাঁ মা। কি আনন্দ! আনন্দ? এই পত্র হচ্ছে আমাদের বেহুলার। এ কি বলছো? বেহুলার পত্র? হ্যাঁ মা। তুমি পাঠ করে শোনাও মা আমাকে। শোনো গো বাপু মাও, নিবেদিত তব পাও, আরো নিবেদিত 6টি দাদা এবং বৌদির চরণে। বড় আশা করি বিয়ে দিলে মাগো চম্পকনগরী সাঁওতালি ভূতরি লোহবাসুরি ঘরে। শ্বশুর ঠাকুর রেখেছেন দেবী মা মনসার সঙ্গে শ্বশুর ঠাকুরের বাদ বিসম্বাদ। তারপরে? তাই তো সাঁওতালি ভূতরি লোহবাসুরি ঘরে রেখেছি। প্রথম প্রহরে গেল মাগো আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহরে গেল মাগো আমার পাশা খেলিতে। পাশা খেলেছে? হ্যাঁ, আমার বেহুলা পাশা খেলেছে? তারপরে পাঠ করো মা। দ্বিতীয় প্রহরে বেহুলা পাশা খেলেছি। হ্যাঁ মা। তৃতীয় প্রহর গেল মাগো আমার রন্ধন করে। কি বলছো মা? রন্ধন করেছে?
বৌমা শুনেছো হ্যাঁ। যে মেয়ে আমার গৃহে 1 গ্লাস জল ঢেলে কোনোদিনও খায়নি, সে শ্বশুরালয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার স্বামীর জন্য রন্ধন করেছে। কেন করবি না? এই যে বড় খুশির সংবাদ মা। বিদায়ের প্রাপকালে বেহুলার কর্ণে গৃহকর্মীর কার্য তুলে দিয়েছিল। সত্যই মা, তাই আপনার তুমি কথাখানা পাঠ করো পালন মা, করেছি। পাঠ করো। চতুর্থ প্রহরী গেল মাগো আমার কাঁদতে। কি হয়েছে দিদি? বধুমাতা, বৌমা, বৌমা, কি হয়েছে কি দিদি? বৌমা, তুমি এ কি? হঠাৎ ওই পত্র পাঠ করতে করতে এভাবে থমকে গেলে? হ্যাঁ দিদি। কি হয়েছে বৌমা? তুমি এই পত্র পাঠ, বৌমা এই পত্র পাঠ করে শোনাও মামাকে। ও মা, বলো। আপনি যদি কিছু না মনে করেন একটি কথা বলবো। হ্যাঁ বলো। আপনি এই চতুর্থ প্রহরের কথা শুনতে চাইবেন না? কেন? কেন চতুর্থ প্রহরে এমন কি হয়েছে যে কথা আমি শুনতে পারবো না? না মা, তুমি আমায় বলো মা। আমি আপনাকে কিছুতেই বলতে ও পারবো না। ছোট বৌমা, একবার বড় বৌমাকে বলো না আমার পত্র পাঠ করে শোনাতে। বলো না দিদি, বলো কি হয়েছে বলো। ওরে ছোট, কি করে মাকে বলবো এই চতুর্থ প্রহরের কথা? সে কি হয়েছে বলবে তো? আমাদের যে কপাল ভেঙেছে। কি কপাল ভেঙেছে? বৌমা, মা, তোমরা নিজেদের মধ্যে কি যেন কথা বলছো, কি হয়েছে? আপনার চরণ ধরি মা, এই চতুর্থ প্রহরের কথা আপনি শুনতে চান? বৌমা, তোমায় এতবার করে আমি বলছি চতুর্থ প্রহরে এমনই কি হয়েছে তুমি আমায় পাঠ করে শোনাও, তারপরেও তুমি শোনাচ্ছে না। বুঝেছি মা, বুঝেছি। শোনাবে না তো কেমন করে শোনাবে? কেন তোমরা মা? তো আমার গর্ভে জন্ম নাওনি। মা! হ্যাঁ, তোমরা তো পরের বাড়ির মেয়ে, আমার কি এসেছো বলতে। তাই শোনো মা, আজ যদি আমি নিজের মা হতাম তাহলে এই কর্ম করতে না, কিন্তু করবে মা। যদি সত্যই আমায় নিজের মায়ের মতো ভালোবেসে থাকো তাহলে এই মায়ের মস্তকের দেবী রইল আমায় শোনা। দিদি, কি বললেন? হ্যাঁ মা, তুমি পাঠ করে শোনাও। এই চতুর্থ প্রহরের কথা শোনবার জন্য আপনি মস্তকে দিব্যি দিলেন। কি করে বলবো এই চতুর্থ প্রহরের কথা? চতুর্থ প্রহরের কথা যদি আপনি শোনেন, বিনা মেঘে বজ্রাঘাত হবে আপনার এ কি বলছো মস্তকে। বৌমা? পদতল থেকে মৃত্যুকে সরে যাবে। এমন কি লেখা রয়েছে? মনোপ্রাণ হৃদয় আপনার ভেঙে চুরমার হয়ে এ কি লেখা রয়েছে ওই পত্রে? যে এই পত্র পাঠ করার মাত্র আমার আকাশ সরে যাবে মস্তকের ওপর থেকে। শোনেন তবে, মাটির তলা থেকে, পায়ের তলা থেকে সরে যাবে মাটি, বুক হয়ে যাবে ভেঙে খান খান। আমি তারপরেও যে শুনতে চাই মা, বলো কি লেখা রয়েছে ওই পত্রে? চতুর্থ প্রহরী গেল মাগো আমার কাঁদিতে 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 পদ্মার কান্নাকে করেছে আমার স্বামীকে দংশন। তাই তো ভেসে চলেছি মাগো দেবতা না করে। কোথায় আছে হরবেরি? ফিরে নেন বাবার প্রাণপতিকে। দিয়ে কি হয়ে গেল? আমি বলেছিলাম না মা, আমি বারবার বলেছিলাম নিশ্চয়ই আমার বেহুলার কিছু হয়েছে। সকাল থেকে যেন আমার মনের মধ্যে কোনো কু ডাকছে। ও বৌমা, বলো না মা, ওই পত্রে যা লেখা রয়েছে তা সত্যি না, তা মিথ্যে। বলো না, বলো না। কি করে শান্ত হবো মা? আমার বেহুলার কপাল ভেঙেছে, আমার বেহুলা বিধবা হয়ে গেছে মা। আমি কি করে শান্ত হব? কোথায় ওর দাদাদেরকে যাও না মা, ওর দাদাদেরকে পাঠিয়ে দাও তাড়াতাড়ি। যাও মা, যাও। কোথায় আমার রাম কানাই? রাম কানাই! কি হয়েছে মায়ের যে অমন করে রাম কানাই বলে চিৎকার করছে? সত্যি রে চল কানাই, দাদা, চল। চল ছুটে চল। মাকে বোধহয় কেউ কিছু বলেছে, সত্যি না বলেছে। হলে ওর বউ কিছু বলেছে। চলো দাদা, চলো। মা! রাম কানাই! রাম মা? কানাই, তুই কোথায় ছিলি বাবা? কোথায় ছিলি এত? কেন মা, কি হয়েছে? মা
কি এইভাবে হয়েছে তুমি বাবা? কাঁদছো আর চিৎকার করছো কিসের কারণে? কেন মা বলো? ও রাম, বলো মা, কে কি বলেছে তোমার মা? কি হয়েছে জানতে চাস বাবা? আজ কি হয়েছে? কি মা? যদি তোদের আমি বলি, তোরা যে কিছুতেই সইতে পারবি না মা। মা হ্যাঁ রাম, হ্যাঁ কানাই। কানাই? হ্যাঁ জানিস বাবা, কি? একখানা কাগা এসেছিল। কাকা, হ্যাঁ, সেই কাগা যেন একখানা পত্র দিয়ে গেছে। নে বাবা, এই পত্র যদি তোরা পড়িস তাহলে সব কিছু বুঝতে পারবি বাবা। কানাই, আমি যে তোদেরকে মুখ ফুটে বলতে পারবো না। মা সে তো পরের পাখি, কত কিছু নিয়ে আসে মা। আর এই পত্র দেখে তুমি কান্না করছো কেন মা? মা, ও মা, বল বাবা। কানাই, এই পড়ে যাচ্ছে। পত্রখানা পেয়ে তুমি অমন করে ভেঙে পড়ছো? হ্যাঁ বাবা। ঠিক আছে, এই পত্রখানা আমি পাঠ করছি, তুমি মন দিয়ে শুনবে। বেশ, পাঠ করো ভাই। শোনো শোনো মরমাও, নিবেদিত তব পাও, আরো নিবেদিত বাপ আরো ভাই। দাদা, কানাই, এ তো আমাদের বোন বেহুলার পত্র। বাহ, কত সুন্দর কথা লিখেছি রে। হয়তো পত্র পাঠিয়েছে বলে মা কাঁদছে। কাছে সত্যি। আর কি লিখেছে জানো দাদা? আর কি রে? বড় আশা করে বিয়ে দিলে মোর চম্পলা নগরে, শ্বশুর বাবা রাখিল মোদের নিচিত্র লোহার বাসর ঘরে। এক পহর রাত্রি গেল মোর বাসর দেখিতে, তারপর? দুই পহর রাত্রি গেল মোর পাশা খেলিবারে। বাহ, কত সুন্দর কথা লিখেছে মা। আর তুমি এই পত্র পেয়ে কাঁদছো মা? তিন পহর রাত্রি গেল মোর রন্ধন করিতে। বাহ, দেখছো মা, দেখছো আমার ছোট বোনটা রান্নাও শিখে গেছে মা। আর কি লিখেছে জানো দাদা? কি রে কানাই? চতুর্থ পহর রাত্রি গেল মোর, কানাই, এই পত্র থেমে পড়তে গেলি পড়তে কেন চুপ বাবা? হয়ে গেলি কেন? কানাই, পাঠ কর, রামকে শোনা। দাদা ওই পত্রে কি কানাই। লেখা রয়েছে? মাঝে বললো কিছুক্ষণ আগে যে আমাদের কপাল ভেঙেছে। সত্যি দাদা, আমাদের কপাল ভেঙে গেছে। এমন কি রে? চতুর্থ মহারাত্রিতে কি হয়েছে জানো দাদা? কি রে? আমাদের যে ভগ্নিপতি লক্ষিন্দর ছিল, হ্যাঁ হ্যাঁ, তার ওই নিচিত্র লৌহ বাসর করে সর্পে দংশনে তার হয়েছে মৃত্যু। ওরে কানাই, মা, ও দাদা, মাকে একটু বোঝাও না। মা রাম, ও রাম, ওখানে নাই। মা, জানা বাবা, জানা, আমার বেহুলাকে আমার বুকে ফিরিয়ে দে না বাবা। নিশ্চয়ই যাবো মা। মাগো, দেরি করো না মা। সারা রাত্রি জেগে যেই তুমি মেলেনি ভার সজ্জিত করেছো বোন বেহুলার জন্য, সেই মেলেনি ভারখানা এনে দাও মা। যাচ্ছি বাবা, মা যাচ্ছি। যাও। দাদা গো, কানাই, এ কি হয়ে গেল দাদা? সত্যি রে কানাই? তারপর কি লিখেছে জানো? সেই হতভাগী বোন বেহুলা তার মৃত্যু স্বামীকে নিয়ে অকুল সাগরে ভেসে যাচ্ছে। সাগরে ভেসে যাচ্ছে? না না, হতভাগী নাকি যাবে সেই কনকে দেবপুরে। কনক দেবপুর? আমরা যেতে দেব না দাদা। না রে কানাই, আমাদের বোন বেহুলা অকুল সাগরে যদি ভেসে যায় রে কানাই, দুই ভাই যাব, তাকে আমরা বুঝিয়ে নিয়ে আসবো, তাকে যেতে দেব না। দাঁড়াও দাঁড়াও রাম, মা, কানাই, মা, এই রে বাবা, এই রে শিল্পী রে ভাই। আরে মা। বল বাবা। তুমি কেঁদো না মা, আমরা দুই ভাই ছুটে যাচ্ছি, যেই করে হোক না কেন ওই আমার বোন বেহুলাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো মা। হ্যাঁ মা, সত্যি যদি তাই হয়ে থাকে নিশ্চয়ই আমরা ফিরিয়ে নিয়ে আসবো মা। আনবি তো বাবা, আমার বেহুলাকে আমার কাছে ফিরে দিবি তুমি তো? আশীর্বাদ করো মা। আশীর্বাদ করি বাবা, আমার বেহুলাকে আমার কাছে চলো ফিরিয়ে দাদা। দে। চল কানাই। দুর্গা দুর্গা দুর্গা, ওই তো রামকানাই যেন চলে গেল। কিন্তু আমি কি করব? যাবার তো একটি রাস্তা, মন্দির। ওই ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুরের চরণে ধরে বলবো,
আমার বেহুলার কোনো ক্ষতি করো না ঠাকুর, আমার বেহুলার কোনো ক্ষতি করো না, আমার বেহুলার কোনো ক্ষতি করো না। কানাই, দাদা এই দেখো না, দেখতে দেখতে আমরা কত দূর পথে গিয়ে এলাম। সত্যি রে কানাই, দাদাকে একটিবারের জন্য ডাক দাও না তুমি। আমি ডাক দেবো। হ্যাঁ বেশ, সত্যি আমাদের সারা দিয়ে যদি আমার বোন বেহুলা অবশ্যই সারা দেবে রে। হ্যাঁ দাদা হ্যাঁ। বোন বেহুলা, ওই দাদা কানাই, না জানি হতভাগে মনটি অনেক দূরের পথে এগিয়ে গিয়েছে। সত্যি রে। একই সুরে একই ভাবে ডাক দিতে দিতে যাব বেশ ওই নদীর কিনারায় কিনারায়। বেশ ভাই, চলো দাদা। চল। ও গো বেহুলা কোথায় গেলে পাবো রে
চল বন বেহুলা দাদা দাদা গো, কানাই আছি তোমরা, তুমি এসেছো দাদা গো, হ্যাঁ রে হ্যাঁ, আমরা তুমি এসেছো, দেখেছো দাদা দেখেছো, ওরে কানা নিয়তি আছে কত সুন্দর করে আমাকে আমাকে সাজিয়েছে। তোকে নিয়তি নয় রে, তোকে আমরা সাজিয়েছি। দাদা তোকে যখন আমরা উচ্চ নিনব ওতে বিদায় করে দিই, কত সুন্দর লক্ষ্মী প্রতিমার মতন তোকে সাজিয়েছিলাম, কিন্তু প্রভাত হতে না হতে প্রতিমা যে বিসর্জন হয়ে যাবে। সবই আমার ভাগ্য দাদা, সবই আমার কপাল। বেহুলা আমি কি ভেবেছিলাম যে বাসরি ঘরে অমর করে স্বামীকে আমি হারিয়ে ফেলবো? ওরে আমি কখনো ভাবিনি দাদা। বেহুলা জানো দাদা জানো, কি রে, আমার এখনো মনে পড়ে সেই বাসরি ঘরের কথা, বাসর গল্প কথা। স্বামীর সঙ্গে এক এক করে মুহূর্তগুলো কাটানোর কথা, ওরে স্বামীর সঙ্গে এক এক করে মুহূর্তগুলো কাটাতে কাটাতে কখনো জানো স্বামীকে আমি হারিয়ে ফেলেছি। বেহুলা রে, দে, আমি তাকে রক্ষা করতে পারিনি। তোর স্বামীকে আমাদের হাতে তুলে দিল, তোকে কাঁদতে হবে না। এই নদীর কিনারায় আমরা দুই ভাই মিলে সুন্দর করে একখানা চন্দন কাষ্ঠের চিতা সাজিয়ে দিয়ে, হ্যাঁ বোন, ওই যে তোর পাশে যে ঘুমিয়ে রয়েছে তাকে এই নদীর কিনারায় অগ্নি দাহন করে তোকে আমাদের সঙ্গে নিয়ে যাব। দাদা বেহুলা তুমি তুমি এই কথা বলতে পারলে, আরে তুমি এই কথা বলতে পারলে দাদা? কেন রে? আমার স্বামী তো মারাই গেছে দাদা গো, এই বিন্দু স্বামীকে তুমি তুমি আছে ছিনিয়ে নিতে চাইছো। বেহুলা দেব না, দেব না আমি আমার স্বামীকে, ওরে আমি আমার স্বামীকে দিতে পারবো না দাদা। একটিবারের জন্য মায়ের কথা ভেবে যেই দিন থেকে তুই এসেছিস প্রাসাদে যে রয়েছে মা, মা যে তোর কারণে কাঁদতে কাঁদতে সে যে পাগলিনী হয়ে যাচ্ছে রে। দাদা বেহুলা বলো না দাদা, বলো না। চল বোন চল, বারবার করে মায়ের কথা মনে পড়েছে, তুই আমাদের সঙ্গে ফিরে চল। কিন্তু স্বামীকে ফেলে আমি মায়ের কাছে যেতে পারিনি দাদা গো। ও ফিরে চলো মোদের ঘরে, ওই জানি নগরে ছয় ভাইয়ের দু লাল বনে রে।
ওরে তুই আমাদের সঙ্গে যাবি না তাই না বেহুলা রে তোর জন্যে মা জননী কেঁদে ধুলায় লোটা। আর তোর জন্যে মা জননী কেঁদে ধুলায় লোটা। তবু আমি ফিরে যেতে পারবো না দাদা। যেই স্বামী আমাদের হারিয়ে গেছে সেই স্বামীকে ফেলে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। ওই তোর স্বামীর কারণে তুই যাবি না? এ তুই কি বলছিস রে? হ্যাঁ দাদা। তোর স্বামীর কারণ, তোর স্বামীর বদলে আমরা কি দেবো জানি? কি দেবে দাদা? স্বামীর বদলে বলি রে সোনার পুতুল দেবো। আরে সোনার পুতুল দাদা, কথা না বলি। কি সোনার পুতুলকে কথা বলবি না? দাদা গো, ওই সোনারে পুতুলি কথা বলবে না। আমার যে মনের বেদনা কাকে বোঝাবো আমি, কাকে শোনাবো আমি? ওরে তবে তুই কি সত্যি আমাদের সঙ্গে যাবি না? আমি তোমাদের সঙ্গে ফিরে যাবো না দাদা। দাদা গো, কানাই, সে যখন আমাদের সঙ্গে যেতে চাইছে না তাকে আমরা নিয়েও যাব না। ঠিক আছে বল, তুই যখন আমাদের সঙ্গে যাবি না তবে একটি কথা রাখবি বল। এমন কি কথা দাদা? এই দেখ, এই দেখ, মা জননী সারা রাত্রি জেগে তোর জন্য কত সুন্দর করে মেলানির ভার সজ্জিত করেছে। দাদা নিয়ে আয়, তোর ভেলাখানা কিনারায় নিয়ে আয়, আমরা দুই ভাই তোকে নিজের হাতে খাওয়িয়ে দেব। দাদা গো, আয়, একটিবারের জন্য কিনারায় আয়। আমি কি এই বেলারি খেতে পারবো না দাদা। খেতে পারবি না? কেন পারবি না রে? কেন পারবি না? জানো দাদা, জানো বাসরে ঘরে স্বামীর জন্য পঞ্চম ব্যঞ্জন আমি করেছিলাম এই রন্ধন। তারপর এমনই নিষ্ঠুরী নিয়তি, আমি আমার স্বামীর মুখে সেই অন্ন দিতে পারিনি দাদা। সেই থেকে করেছি আমি কঠোরী প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা? যতদিন না আমি আমার স্বামীকে ফিরিয়ে পাবো হ্যাঁ, ততদিন আমি অন্ন গ্রহণই করব না। আমি আমি এই মায়ের দেওয়া মেলানি খেতে পারবো না দাদা। কোনো প্রয়োজন নেই। তুই যখন আমাদের কথা শুনবি না তো মায়ের দেওয়া মেলেরি বা তুই কেন নিতে পারবি না? তবে কি করব জানিস? কি করবি? এই মেলেরির ভার যদি আমরা প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাই, না জানি মা জননী শেষ হয়ে যাবে রে, নিজের প্রাণ বিসর্জন দেবে। দাদা এই মেলেরির ভারকে এই মুহূর্তে তোর চোখের সামনে এই আমরা গঙ্গায় বিসর্জন করে দেব। দাঁড়াও দাদা, মায়ের যে মেলানি আমি খেতে পারবো না সত্য, কিন্তু অপমানই করতে আমি পারবো না। সেই দেখো বকুলি বৃক্ষ, এই বকুলি বৃক্ষের নিচে তোমরা মাটি চাপা দিয়ে রেখে দাও। যেদিন আসবো আমি আমার স্বামীকে নিয়ে ফিরে, সেদিন এই মেলা রেখে আমি তোমাদের ঘরে যাব দাদা। দাদা গো, কানাই, তুমি কথা বলো, আমি ওই বকুলি বৃক্ষের নিচে চাপা দিয়ে রেখে দিই। দাদা বেহুলা, আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করো দাদা।
সত্যি রে বেহুলা, আমি যেন আমার এই প্রাণপতি প্রাণদানি ফিরিয়ে পাই। বেশ, তোকে আমি আশীর্বাদ করবো প্রাণ খুলে। যেদিন তুই আসবি তোর স্বামীকে নিয়ে আমাদেরকে নিয়ে আসবি, তুই যোগ যোগানি। দাদা তুমি কি মানুষ? তুমি মানুষ না, তাকে তুমি আশীর্বাদ না করে অভিশাপ করতে পারবে? আমি অভিশাপ করলাম? ওরে বোন, দাদার হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি রে বোন। আমি তোকে আশীর্বাদ করব। দাদা দাদা আমাকে অভিশাপই করেছে, তাতে আমারই কোনো দুঃখ নেই দাদা গো। দুঃখে আতরে ঘরে যার জন্ম, তাকে কি কোনোদিনই সুখে মানায় দাদা? একটি কথা মনে রেখো দাদা। এমন কি কথা রে? আমি আজ তোমাদের সঙ্গে ফিরে গেলাম না ঘরে বলে আমাকে এইভাবে অভিশাপই করিলে, তোমরা আমাকে পরে ভাবলে। জলকে কাটলে যেমন জল দুই ভাগে হয় না, তেমনি ভাই বোনের সম্পর্ক কোনোদিন ছিন্ন হয় না দাদা। আমি তোমার অভিশাপ মাথামতি গ্রহণ করে নিলাম। দাদা দুঃখ করিস না বোন, আমি তোকে দুহাত ভরে আশীর্বাদ করবো রে। যা যা বন বেহুলা তুই দেবতা নগরে, যা যা বন বেহুলা তুই দেবতা নগরে, তোর স্বামীকে ফিরিয়ে তুই নিয়ে আসবি নিজ দেশে। দাদা গো, এই বলে আমি তোকে আশীর্বাদ করলাম। তাই যেন হয় দাদা, তাই যেন হয়। কিন্তু আরে অমনে করে এই হতভাগে বেহুলার জন্য তোমরা কেঁদো না। বেহুলা রে, এই যাবার সময় আরে নয়নের জলে তোমরা ফেলো না দাদা। বেহুলা, ও দাদা অমনি করে কেঁদো না গোয়া। ও তোমার চোখের জলে দাদা পৌঁছে আমার পিছনে হয়ে যায়। বেহুলা, একেবারে কোনো তুই ফিরে আয়। ও দাদায় মনি করে কেঁদো না গো। তোমার চোখের জলে পচে আমার পিছন হয়ে যায়। তোমার চোখের জলে